আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশ ভার্সেস পাকিস্তান ম্যাচ নিয়ে। তো যখন প্রথম ইনিংসে পাকিস্তানকে 135 রানে বাংলাদেশ আটকে দেয়, তখন আমরা ভাবছিলাম বাংলাদেশ ম্যাচটা খুব সহজেই জিতে যাবে। ম্যাচটা এমন ছিল, যখন 12 ওভারে 54 রান 5 উইকেট পাকিস্তানের, তখন আমরা ভাবছিলাম এই রানটা 100-র বেশি হবে না। কিন্তু বাকি 8 ওভারে তাদের যে শেষের ব্যাটসম্যান বা টেল এন্ডার ব্যাটসম্যানরা তারা যে রানগুলো করছে, তারা 80+ রান করেছে তারা। ওই রানের কারণে তারা ম্যাচটা জিতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা আছে হলো, বাংলাদেশ কালকের মধ্যে বাংলাদেশের ব্যাটসম্যান দেখেন, তারা শুধু ব্যাটসম্যান যেভাবে আমাদের সাইফ হাসান ও ইমনকে ওপেনের করেছে, এই জায়গার মধ্যে সাইফের সঙ্গে তামিম করতে পারতো ওপেন, এবং ওয়ান ডাউন ইমন খেলতে পারতো, তাহলে একটা ব্যাটসম্যান বাঁধতো। তো এই কারণে এখানে একটা বড় ঘাটতি হয়েছে। তার মধ্যে নুরুল হাসান সোহানের আমার মনে হয় কোনো প্রয়োজন নেই। তার ব্যাটিং আপনারা দেখেছেন গত ম্যাচে তিনি কী করেছে, বারবার স্টেপ আউট করে খেলছিল। হ্যাঁ, সে বলতে পারে, মানে আপনারা বলতে পারেন সে স্টেপ আউট করার কারণ হলো যাতে এলবি থেকে বাঁচতে পারে। তো আমি ভাবলাম স্পিনার বলাতে সময় খেলছে ঠিক আছে, কিন্তু সে ফাস্ট বোলারের বিরুদ্ধেও ওই একই কাজ করছে, বারবার স্টেপ আউট করে খেলতেছিল। এই অফ থেকে লেগে যায়, লেগ থেকে অফে। ভাই এটা কোনো ক্রিকেটের শট না, তার শটগুলো থেকে মনে হয় সে ক্রিকেট খেলে, মনে হচ্ছে আঙ্কু পেন্ডি খেলে, এরকম একটা খেলাধুলা করতেছে। তো বাংলাদেশের যদি ব্যাটসম্যান ভালো হতো তাহলে অনেক ভালো হতো। এবং জাকির হাসান অনেক, ও দেখি এখন শুধু স্টেপ ক্রিজের মধ্যে এই দিক থেকে এবার এইদিকে আসে, এই দিক থেকে এই দিক দিয়ে শট মারার চেষ্টা করে। ভাই আপনারা জায়গায় দাঁড়িয়ে থেকে খেলার চেষ্টা করেন, ঠিক আছে? জায়গায় দাঁড়িয়ে থেকে খেললে আপনার হিটের পাওয়ার এবিলিটি অনেক ভালো হবে। যাই হোক, বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি বেশি আশা করি না। বাংলাদেশের খেলা দেখা মানে হার্ট অ্যাটাক হওয়ার সমান। বাংলাদেশের খেলা দেখা বাদ দিছিলাম, কিন্তু তারপরেও কোন দেশ খেলা দেখতে ভালো লাগে, এই জন্য দেখি। তো বাংলাদেশের খেলা থেকে কোনো আশা করার কিছু নাই। হঠাৎ বৃষ্টির মতো বাংলাদেশের খেলা।